বিএনপির নেতা কর্মীদের এই সমস্ত বেপরোয়া কর্মকাণ্ড কিন্তু দেশে কোথাও থামছে না। জুলাই গণঅভ্যুত্থানের পরে যদি এরকম দালালি সাংবাদিকতা থাকে যে যারা পয়সাপাতি দেবে তাদের প্রোগ্রাম কভার করবে, প্রচার করবে, তাহলে কিন্তু এটা ভবিষ্যতে হিতে বিপরীত হতে পারে। আমার কাছে আশ্চর্য লেগেছে আজকে এখানে এত বড় একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, এখানে মেইন স্ট্রিম মিডিয়ার উপস্থিতি তেমন নাই। জুলাই গণঅভ্যুত্থানের পরে যদি এরকম দালালি সাংবাদিকতা থাকে কিংবা পক্ষপাতদুষ্ট সাংবাদিকতা থাকে যে যারা পয়সাপাতি দেবে তাদের প্রোগ্রাম কভার করবে, প্রচার করবে, তাহলে কিন্তু এটা ভবিষ্যতে হিতে বিপরীত হতে পারে। কারণ হচ্ছে যে গত 16 বছরে আমরা শেখ হাসিনা, আওয়ামী লীগ, ছাত্র যুবলীগ জনগণের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, গুম খুনের রামরাজত্ব কায়েম করেছে, সেগুলো আমরা বক্তব্যে বিবৃতিতে বলি। কিন্তু এই কথাটি তো পরিষ্কার, শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ একা দৈত্য দানবে হতে পারে নাই। তাকে সহযোগিতা করেছে এই দেশেরই একদল ব্যবসায়ী, তাকে সহযোগিতা করেছে এই দেশেরই গণমাধ্যমের একটি অংশ। গতকালকের একটি ঘটনা আপনাদের সকলকে হয়তো কাঁদিয়েছে, আপনাদের বিবেককে নাড়া দিয়েছে। কিভাবে দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে একটি মানুষকে পৈশাচিকভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে পিটিয়ে, এবং তার মৃত্যু নিশ্চিত করার জন্য সেই মধ্যযুগীয় কায়দায় প্রস্তর বা পাথর নিক্ষেপ করা হয়েছে। তারা করেছে রাজনৈতিক দলের পরিচয় করেছে, তারা যুব দলের কর্মী সেই পরিচয় করেছে। যদিও বিএনপি রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে পরিষ্কারভাবে বলে দিয়েছে এই সমস্ত অপকর্মের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে তারা জিরো টলারেন্স, তাদেরকে সংগঠন থেকে বহিষ্কার করা হচ্ছে। কিন্তু বিএনপির নেতা কর্মীদের এই সমস্ত বেপরোয়া কর্মকাণ্ড কিন্তু দেশে কোথাও থামছে না। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। একই সাথে আমরা একটা বিষয় লক্ষ্য করছি, 5ই আগস্টের পরে কে বিপ্লবী, কে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, এগুলো বলে অনেকেই তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সমাজে বিভেদ এবং বিদ্বেষ সৃষ্টি করছে। 5ই আগস্টে কিংবা এই জুলাই বিপ্লবে এদেশের আপামর জনসাধারণ রাজপথে নেমে এসেছিল বিধায় এই পরিবর্তন সম্ভব হয়েছে। বন্দুকের নলের মুখে, গুলির মুখে ছাত্র জনতা দাঁড়িয়েছিল বিধায় এই পরিবর্তন সম্ভব হয়েছে। কাজে আমরা যেন কোনো রাজনৈতিক দল মনে না করি আমরাই একাই 100, আমাদেরই শক্তি আছে, বেশি শক্তি আধিপত্য বিস্তারের মাধ্যমে আমরা দেশকে, আমরা এলাকাকে নিয়ন্ত্রণ করব, এটি যদি কেউ ভেবে থাকি তাদের কিন্তু আওয়ামী লীগের একই পরিণতি বরণ করতে হবে।